আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর দ্বিতীয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু। পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের 7 বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন জুবাইর ও তার চাচা মুসআব, যিনি একজন কুষ্টিবিদ্যা বিশারদ। তারা ধারণা করেছেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা। জুরজানি এ মত সমর্থন করেছেন, তবে অধিকাংশের মতে জয়নব রাদিয়াল্লাহু আনহু হলেন বড় আর রুকাইয়া দ্বিতীয়। ইবনে হিশামের মতে রুকাইয়া কন্যাদের মধ্যে বড়। মুহাম্মদ ইবনে ইসহাক সংকলিত একটি বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30, তখন জয়নব রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয় এবং 33 বছর বয়সে জন্ম হয় রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু। যা হোক, সিরাত বিশেষজ্ঞরা রুকাইয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কন্যা বলে সিদ্ধান্ত নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের পূর্বে মক্কার আবু লাহাবের পুত্র উতবার সাথে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এর প্রথম বিয়ে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করলেন। কুরাইশদের সাথে তার বিরোধ যখন চরম আকার ধারণ করে, তখনই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার সকল পথ ও পন্থা বেছে নেয়। তারা সকল নীতিনৈতিকতার মাথা খেয়ে সিদ্ধান্ত নেয় যে মুহাম্মদের বিবাহিত কন্যাদের স্বামীর ওপর চাপ প্রয়োগ অথবা প্রলোভন দেখিয়ে প্রত্যেকের স্ত্রীকে তালাক দেবে এবং পরে তাদের পিতৃগৃহে পাঠিয়ে দেবে। তাতে অন্তত মুহাম্মদের মনোকষ্ট ও দুশ্চিন্তা বাড়বে এবং নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। যেমন চিন্তা তেমন কাজ। তারা প্রথমে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যার স্বামী আবুল আস ইবনে রাবির নিকট। আবদার জানালো তার স্ত্রী জয়নব বিনতে মুহাম্মদকে তালাক দিয়ে পিতৃগৃহে পাঠিয়ে দেওয়ার, কিন্তু তিনি তাদের মুখের ওপর সাফ না বলে দিলেন। নির্লজ্জ কুরাইশ নেতৃবৃন্দ এমন জবাব শ্রবণ করেও থামল না। তারা গেল রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু স্বামী উতবা ইবনে আবি লাহাবের নিকট এবং তার স্ত্রীকে তালাক দানের জন্য চাপ প্রয়োগ করল। পাশাপাশি প্রলোভন দিল যে সে কুরাইশ গোত্রের যে সুন্দরীকেই চাইবে তাকে তার স্ত্রী বানিয়ে দেয়া হবে। বিবেকহীন উতবা তাদের প্রস্তাব মেনে নিল। সে রুকাইয়ার বিনিময়ে সাইদ ইবনুল আস, মতান্তরে আবান ইবনু সাইদ ইবনুল আসের একটি কন্যাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করল। কুরাইশ নেতারা সানন্দে তার এ প্রস্তাব মেনে নিল। তাদের না মানার কোনো কারণও ছিল না। তাদের তো প্রধান উদ্দেশ্য ছিল যে কোনোভাবে এবং যতটুকু পরিমাণেই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কষ্টতেই তাদের মানসিক প্রশান্তি। নরাধম উতবা তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুকে তালাক দিল। উল্লেখ্য যে উতবার সাথে রুকাইয়ার কেবল আগদ হয়েছিল। স্বামী স্ত্রী হিসাবে বসবাসের আগেই তালাকের এ ঘটনা ঘটে। উসমান রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণ ও বিয়ের ঘটনা প্রসঙ্গে বলেন, আমি পবিত্র কাবার আঙিনায় কতিপয় বন্ধুর সাথে বসে ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে আমাকে জানালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা রুকাইয়াকে উতবা ইবনে আবি লাহাবের সাথে বিয়ে দিয়েছেন। যেহেতু রুকাইয়া রূপ, লাবণ্য ও ঈর্ষণীয় গুণ বৈশিষ্ট্যের জন্য স্বাতন্ত্র্যের অধিকারিণী ছিলেন, এ কারণে তার প্রতি আমার খানিকটা মানসিক দুর্বলতা ছিল। আমি তার বিয়ের সংবাদ শ্রবণ করে কিছুটা অস্থির হয়ে পড়লাম। তাই উঠে সোজা বাড়ি চলে গেলাম। তখন আমাদের বাড়িতে থাকতেন আমার খালা। তিনি ছিলেন একজন ভবিষ্যৎ বক্তা। আমাকে দেখেই তিনি হঠাৎ নিচের বাক্যগুলো বলা শুরু করলেন। হে উসমান, তোমার জন্য সুসংবাদ। তোমার প্রতি 3 বার সালাম, আবার 3 বার সালাম, তারপর আবার 3 বার, শেষে 1 বার সালাম। তাহলে মোট 10টি সালাম পূর্ণ হয়ে যায়। আল্লাহর ইচ্ছায় তুমি শুভ ও কল্যাণের সাথে মিলিত হবে এবং অকল্যাণ থেকে দূরে থাকবে। আল্লাহর কসম, তুমি একজন ফুলের কুঁড়ির মতো সতী সাধ্বী সুন্দরী কন্যাকে বিয়ে করেছ। তুমি একজন কুমার, এক কুমারী পাত্রী লাভ করেছ।
তার এমন কথাতে আমি ভীষণ আশ্চর্য বনে গেলাম। জিজ্ঞেস করলাম, খালা, আপনি এসব কি বলছেন? তিনি বললেন, উসমান, উসমান, হে উসমান, তুমি সুন্দরের অধিকারী, তোমার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। ইনি নবী, তার সাথে আছে দলিল প্রমাণ, তিনি সত্য সঠিক রাসূল। তার ওপর আমি এবারও কিছু বুঝলাম না। আমি তাকে একটু বিশ্লেষণ করে বলার জন্য অনুরোধ করলাম। এবার তিনি বললেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি আল্লাহর রাসূল, কুরআনে নিয়ে এসেছেন, আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন, তার প্রদীপই প্রকৃত প্রদীপ, তার দিনই সফলতার মাধ্যম। মারামারি কাটাকাটি হইচই কোনো মঙ্গল বয়ে আনবে না। তার এ কথা আমাকে দারুণভাবে প্রভাবিত করলো। আমি ভবিষ্যতের করণীয় বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করলাম। আমি প্রায় আবু বকরের নিকটে গিয়ে বসতাম। দুদিন পর আমি যখন তার নিকট গেলাম তখন সেখানে কেউ ছিল না। আমাকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে তিনি প্রশ্ন করলেন, এত চিন্তিত মনে হচ্ছে কেন? তিনি আমার অন্তরঙ্গ বন্ধু ছিলেন, তাই আমি আমার খালার বক্তব্যের সার কথা তাকে বললাম। আমার কথা শ্রবণ করে তিনি বললেন, উসমান, তুমি একজন বুদ্ধিমান মানুষ। সত্য মিথ্যার পার্থক্য যদি তুমি করতে না পারো তাহলে সেটা হবে একটা আশ্চর্যের বিষয়। তোমার স্বজাতির লোকেরা যে মূর্তিগুলোর উপাসনা করে সেগুলি কি পাথরের তৈরি নয়? যারা কোনো কিছু জানে না, দেখে না এবং কোনো উপকার অপকারও করার ক্ষমতা রাখে না। উসমান বললেন, আপনি যা বলেছেন তা সম্পূর্ণ সত্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার খালা যে কথা বলেছেন তা সত্য। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহর রাসূল। আল্লাহ তার বাণী মানুষের নিকট পৌঁছানোর জন্য তাকে প্রেরণ করেছেন। যদি তুমি তার নিকট যাও এবং মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করো তাতে ক্ষতির কি আছে? তার এই কথার পর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। আরেকটি বর্ণনা এসেছে, তাদের এই আলোচনার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নিকট যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ওসমান, আল্লাহ তোমাকে জান্নাতের দিকে ডাকছেন, তুমি সে আহ্বানে সাড়া দাও। আমি আল্লাহর রাসূল, তোমাদের তথা সমগ্র সৃষ্টি জগতের প্রতি আমাকে পাঠানো হয়েছে। আল্লাহই জানেন তার এ কথার মধ্যে কি এমন শক্তি ছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। অবলীলাক্রমে আমার মুখ থেকে উচ্চারিত হলো কালেমা শাহাদত। এই ঘটনার পরপরই উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে রুকাইয়ার বিয়ে হয়ে যায়। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু তার মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও বড় বোন জয়নব রাদিয়াল্লাহু আনহু এর সাথে ইসলাম গ্রহণ করেন। অন্য নারীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইয়াত করেন তখন তিনিও বাইয়াত করেন। নবুয়তের ৫ম বছরে তিনি স্বামী উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে হাবশায় হিজরত করেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর যখন হেরা গুহায় অবস্থান করতেন আর আমি তাদের দুজনের খাবার নিয়ে যেতাম। একদিন উসমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরতের অনুমতি চাইলে তাকে হাবশায় যাওয়ার অনুমতি দান করেন। অতঃপর তারা স্বামী স্ত্রী মক্কা ছেড়ে হাবশার দিকে রওনা হন। তারপর আমি আবার যখন তাদের খাবার নিয়ে গেলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান, উসমান ও রুকাইয়া কি চলে গেছে? বললাম, জি হ্যাঁ, তারা চলে গেছেন। তখন তিনি আমার পিতা আবু বকরকে শুনিয়ে বললেন, নিশ্চয়ই তারা দুজন ইব্রাহিম ও লূত এর পর প্রথম হিজরতকারী। কিছুদিন হাবশায় অবস্থানের পর তারা আবার মক্কায় ফিরে আসেন। মক্কার কাফিরদের অপারগতার মাত্রা তখন আরও বৃদ্ধি পেয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল, তাই সেখানে অবস্থান করা সমীচীন মনে করলেন না। আবার হাবশায় ফিরে গেলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে হাবশার দিকে বেরিয়ে গেলেন। তাদের সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতে দেরি হলো। এর মধ্যে এক মহিলা হাবশা থেকে মক্কায় এলো। সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জামাতাকে তার স্ত্রী সহ যেতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, তুমি তাদের কি অবস্থায় দেখেছো? সে বলল, দেখলাম সে তার স্ত্রীকে একটি দুর্বল গাধার ওপর বসিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মন্তব্য করলেন, আল্লাহ তাদের সাথী হন। লূত আলাইহি ওয়াসাল্লাম এর পরে উসমান প্রথম ব্যক্তি যে সস্ত্রীক হিজরত করেছে। তারা দ্বিতীয়বার বেশ কিছুদিন হাবশায় অবস্থান করার পর মক্কায় ফিরে আসেন।
এবং কিছুদিন মক্কায় অবস্থান করে পরিবার পরিজন সহ আবার চিরদিনের জন্য মদিনায় হিজরত করেন। দ্বিতীয়বার হাবশায় অবস্থানকালে রুকাইয়ার পুত্র আবদুল্লাহর জন্ম হয়। এই আবদুল্লাহর নামেই উসমান রাদিয়াল্লাহু আনহু এর উপনাম হয় আবু আবদিল্লাহ। এর পূর্বে হাবশায় প্রথম হিজরতের সময় তার গর্ভের একটি সন্তান নষ্ট হয়ে যায়। কাতাদা বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু এর ঔরসে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এর কোনো সন্তান হয়নি। ইবনে হাজার বলেন, এটা কাতাদার একটি ধারণা মাত্র, এমন কথা তিনি ব্যতীত আর কেউ বলেননি। তবে আবদুল্লাহর পরে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু আর কোনো সন্তান হয়নি। আবদুল্লাহর বয়স যখন মাত্র 6 বছর, তখন হঠাৎ একদিন একটি মোরগ তার একটি চোখে ঠোকর দেয় এবং তাতে তার চেহারা ফুলে সমস্ত দেহে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এ দুর্ঘটনায় হিজরি ৪র্থ সনের জামাদিউল আউয়াল মাসে সে ইন্তিকাল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত পড়ান এবং উসমান রাদিয়াল্লাহু আনহু কবরে নেমে তার দাফন কাজ সম্পন্ন করেন। মদিনায় পৌঁছার পর রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু হিজরি ২য় সনে রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী হন। তখন ছিল বদর যুদ্ধের সময়কাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু তার রুগ্ন স্ত্রীর সেবা শুশ্রূষার জন্য মদিনায় রেখে নিজে বদরে গমন করেন। হিজরতের ১ বছর ৭ মাস পরে পবিত্র রমজান মাসে রুকাইয়া ইন্তেকাল করেন। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন নবী করিম ইবনে হারিসা বদরে বিজয়ের সুসংবাদ নিয়ে হাজির হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উসমানের সাথে মদিনায় রেখে গিয়েছিলেন। অন্য একটি বর্ণনায় এসেছে, তারা যখন রুকাইয়ার দাফন কাজে ঠিক সে সময় উসমান রাদিয়াল্লাহু আনহু দূর থেকে আসা একটি তাকবীর ধ্বনি শ্রবণ করে উসামান রাদিয়াল্লাহু আনহুর নিকট জানতে চান এটা কি। তারা তাকিয়ে দেখতে পেলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির ওপর সওয়ার হয়ে আছেন এবং বদরে মক্কার কুরাইশ নেতাদের হত্যার সংবাদ ঘোষণা করছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমাদের পূর্বসূরি উসমান ইবনে মাজুদের সাথে মিলিত হও। নারীরা কাঁদতে থাকে। এ সময় ওমর রাদিয়াল্লাহু আনহা এসে তার হাতের চিবুক উঁচিয়ে পেটাতে উদ্যত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে তার চাবুকটি ধরে বলেন, ছেড়ে দাও, তারা তো কান্নাকাটি করছে। অন্তর ও চোখ থেকে যা বের হয় তা হয় আল্লাহ ও তার অনুগ্রহ থেকে, আর হাত ও মুখ থেকে যা ক্রিয়া প্রকাশ পায় তা হয় শয়তান থেকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবরের ধারে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পোশাকের কোনা দিয়ে তার চোখের পানি মুছে দিচ্ছিলেন। ইবনে সাদ উপরিউক্ত বর্ণনা প্রসঙ্গে বলেন, সকল বর্ণনাকারীর নিকট এটাই সর্বাধিক সঠিক বলে বিবেচিত হয় যে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু ও দাফনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে ছিলেন। সম্ভবত এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কন্যার মৃত্যুর সময়ের ঘটনা। আর যদি রুকাইয়ার মৃত্যু সময়ের হয় তাহলে সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে ফিরে আসার পরে কবরের পাশে গিয়েছিলেন, আর নারীরাও তখন ভিড় করেছিলেন। মুসনাদে ইমাম আহমদের একটি বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনিচ্ছার কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু এর বদলে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কবরে নেমে রুকাইয়াকে শায়িত করেন। এই ক্ষেত্রেও একই প্রশ্ন উঠেছে যে তা কেমন করে সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন বদরে। তাই মুহাদ্দিসগণ বলেছেন এটা উম্মে কুলসুমের দাফনের ঘটনার সময়। তাছাড়া অপর একটি বর্ণনায় উম্মে কুলসুমের নাম রয়েছে। উল্লেখ্য যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ে করেন। কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু খুবই রূপলাবণ্যের অধিকারী ছিলেন। প্রিয়তমা স্ত্রী ও সুখ দুঃখের সাথীর অকাল মৃত্যুতে উসমান রাদিয়াল্লাহু আনহু দারুণ কষ্ট পান। সর্বোত্তম দম্পতি রুকাইয়া ও উসমান, তাদের দুজনের মধ্যে দারুণ মিল মহব্বত ছিল। জনগণ বলাবলি করত এবং কথাটি যেন উপমায় পরিণত হয়েছিল যে মানুষের দেখা দম্পতিদের মধ্যে রুকাইয়া ও তার স্বামী উসমান হলো সর্বোত্তম। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রুকাইয়া ছিলেন একজন স্বামী সোহাগিনী এবং পতিপরায়ণা স্ত্রী। তাদের সমসাময়িক সময়ের দাম্পত্য জীবনে তারা কখনো বিচ্ছিন্ন হননি। সকল বিপদ আপদ ও প্রতিকূল অবস্থা তারা একসাথে মোকাবিলা করেছেন। তিনি নিজে যেমন স্বামীর সেবা
করে সকল যন্ত্রণা লাঘব করার চেষ্টা করতেন, তেমনি স্বামী উসমানও তার স্ত্রীর জীবনকে সহজ করার চেষ্টা সবসময় করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহু এর গৃহে গমন করে দেখেন রুকাইয়া স্বামীর মাথা ধৌত করে দিচ্ছেন। তিনি কন্যাকে বললেন, আমার কন্যা, তুমি আবু আবদুল্লাহর সাথে উত্তম আচরণ করবে, কারণ আমার সাহাবীদের মধ্যে স্বভাব চরিত্রে আমার সাথে তার বেশি মিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও উসমানের স্ত্রী রুকাইয়ার ঘরে গিয়ে দেখি তার হাতে চিরুনি। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইমাত্র আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি দেখে গেলেন আমি উসমানের মাথায় চিরুনি করছি। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।